হ্যালো বন্ধুরা, আজকে আমি ত্রিকোণমিতির অনুপাতের যে সাইন থিটা কস থিটা এবং ট্যান থিটা কট থিটা যেগুলো আছে সেগুলোর মান নির্ণয় ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে কিভাবে বের করা যায় সেটা দেখাবো। আশা করি তোমাদের উপকৃত হবে এবং কাজে আসবে এটা দেখে। এখন আমি আর কথা না বাড়িয়ে কাজের কাজে চলে যাই। তো এখানে আমি আগে ভাগে লিখে রেখেছি যে সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি, 90 ডিগ্রি, যেটা তোমাদের এই 9-10-এর ম্যাথ বইয়ের 9.8 মেবি এই চ্যাপ্টারে গেলে ম্যাক্সিমাম দেখা যাবে সেখানে। তো এগুলোকে মুখস্থ করতে হলে আমাদের ওলট পালট হয়ে যায়। হ্যাঁ, এই 0 ডিগ্রির মান, 30 ডিগ্রির মান, আর কতগুলো উল্টা সমান এইসব। তো আমরা এত কিছু না করে ক্যালকুলেটরের সাহায্যে খুব কিভাবে সহজে বের করে ফেলা যায় ওইটা দেখব এবং ওইটা নিয়ে আলোচনা করব। ভালোভাবে খেয়াল করবেন আমি ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে কিভাবে করতেছি। ভালোভাবে দেখলে আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং সেটা প্রয়োগ করে অতি সহজেই আপনারা এই তো বের করে ফেলতে পারবেন মান নির্ণয়গুলো। তো আমরা ফার্স্টে প্রথম থেকে শুরু করি। এই ভিডিওটা একটু লম্বা হতে পারে, এই তো না টেনে দেখবেন আর কি, ঠিক আছে? এখন আসি আমরা। এখানে আমাদের ফার্স্টে বের করতে হবে হচ্ছে যে সাইন সাইন 0 ডিগ্রির মান। ঠিক আছে? তো সাইন 0 ডিগ্রির মান হলে আমাদের এখানে বসাতে হবে এই যে এখানে সাইন কস টেন এর মান আছে, এখানে সাইন সাইন 0 দিব। 0 দিলে সমান কত আসে? সাইন 0 ডিগ্রির মান হচ্ছে যে 0। ঠিক আছে? তো আমরা বসে দিব। তো এখন আসি সাইন 30 ডিগ্রির মানে। সাইন 30 ডিগ্রির মান করতে হলে সেম আমাদের সেম কি করতে হবে? সাইন 30 ডিগ্রির মান বের করার পরে যে আমাদের আসছে 0.5, এবং এটা তো এটাকে যদি ভগ্নাংশ আকারে নিয়ে যাই তাহলে হবে কি হাফ, 1.2। এবং সাইন 45 ডিগ্রির মান, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে যে এখানে এই যে একটা জিনিস খেয়াল করেন, সাইন 45 ডিগ্রির মান কিন্তু অনেক বড় আসছে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে এটা কি। ঠিক আছে? এটাকে আমাদের ব্র্যাকেট আকারে নিয়ে যাই তাহলে আগে কি করতে হবে, এই যে সাইন 45 ডিগ্রির মান করার পর যেটা আসছে ওইটাকে আমরা স্কোয়ার করব। স্কোয়ার করে আনসার স্কোয়ার আসছে না, স্কোয়ার ইকুয়াল দিব। ইকুয়াল করার পর 0.5 আসছে। ঠিক আছে? 0.5 করার পরে 0.5 মানে কি হাফ। এখন এখানে আমরা বসাবো হাফ, কিন্তু এখানে হাফ হলে হবে না, যেহেতু এখানে আনসার স্কোয়ার করাইছি আমরা। স্কোয়ার করাইলে একটা কি আসবে? রুট আসবে। তো আপনারা খেয়াল করে দেখেন, এই যে রুট 1/2 হলে ওয়ানের উপরে রুট থাকাই যা না থাকাই তা, তাহলে এখানে আসবে কি 1/√2। ঠিক আছে? তো আমরা বসে দিব 1/√2। এই যে এখানে √2 বসাবো। এবং সাইন 60 ডিগ্রির মান এই করলে আমরা দেখতে পারবো হচ্ছে যে কি সাইন 60 ডিগ্রির মান কত আসছে? তো 0.86 আসছে না, অনেক বড় মান আসছে। তো এটা কি আমরা বুঝতে একটু কষ্ট হবে, তো এটাকে করার জন্য কি করতে হবে? স্কোয়ার করতে হবে। এই যে স্কোয়ার আছে না, স্কোয়ার অপশন, স্কোয়ার দিলে কি আসবে? এই 0.75 আসবে। তো এটাকে আমরা ব্র্যাকেট আকারে করলে কি আসে? 3/4। আবার খেয়াল করেন, এই যে 3/4 যেহেতু আসছে, যেহেতু এখানে আমরা কি লিখছি স্কোয়ার দিছি না, তার মানে অবশ্যই রুট আসবে। তো এখানে আসবে কি এই √3-এর উপর রুট করলে তো সেটাই বসবে √3, এবং 4-এর উপর রুট করলে তো এটা 2 আসে। ঠিক আছে? এটা সবাই আমরা জানি √3/2। আমরা এখানে বসাবো √3/2। ঠিক আছে? এখন আসি সর্বশেষ সাইনের ক্ষেত্রে সাইন 90 ডিগ্রির মান কত? এই যে আমরা আবার কি সাইন, এই যে 90 ডিগ্রি বসালাম, ইকুয়াল দিলে 1। ঠিক আছে? 1 বসে দিলাম। আশা করি বুঝতে পারছো। তো আমরা ধারাবাহিকভাবে সবগুলো একই নিয়মে করে যাব। ঠিক আছে? তো না টেনে ভিডিওটা ভালোভাবে দেখো। এই যে কোসাইন, কোসাইন মানে হচ্ছে যে কস, কস কস। এখন আসি কস 0 ডিগ্রির মান কত? এই যে এই কস এর ক্ষেত্রে কস 0 ডিগ্রির মান টিপলে আমরা আসবে কি কস 0 ডিগ্রির মান হচ্ছে 1। ঠিক আছে? 1 বসাইলাম, 1। এবং কস কস 30 ডিগ্রির মান সেম টু সেম, এই যে কস বসালাম এবং 30। কস 30 ডিগ্রির মান হবে কি, এটা অনেক লম্বা আসছে না 0.8666। তো এটাকে আমাদের এই কনভার্ট করতে হবে, ব্র্যাকেটে কনভার্ট করবো, এই স্কোয়ার বসাবো। স্কোয়ার যেহেতু বসাইছি কিন্তু সেখানে রুট আসবে, এটা কিন্তু মাথায় রাখবেন। ঠিক আছে? স্কোয়ার দিলাম, তো 0.75, এটাকে 0.75কে যখন আমরা এখন এই যে ভগ্নাংশ আকারে নিয়ে যাব তখন আমাদের শিফট এই যে এবিসি চাপ দিব 3/4। তো আমরা আগে থেকে এই যে 3/4 এর একটা করে রাখছি, তার মানে এটা আমরা নিঃসন্দেহে হচ্ছে যে কি 3/2। ঠিক আছে? বসালাম 3/2, 3/2। খুব সহজ, খুব সহজ, কঠিন করার কিছু নেই। এই যে আবার এখন আসি কস্ট 45 ডিগ্রির মান। এই যে কস্ট 45 ডিগ্রির মান হচ্ছে যে
কত অনেক লম্বা আসছে, তো এটাকে সেম টু সেম আমরা কি ওই স্কোয়ার করব, স্কোয়ার করলে কিন্তু এই এই রুট আসবে, ঠিক আছে। এই 0.5 মানে কি 1/√2, 1/√2 আসবে, হাফ তো, এই যে হাফ, হাফ আসছে না। তো যেহেতু আমরা স্কোয়ার করাইছি, এই যে দেখেন, এই যে স্কোয়ার করাইছি তার জন্য রুট বসাবো। তো রুট মানে কি, আগেও সাইনের ক্ষেত্রেও বলছি, ওয়ানের ক্ষেত্রে রুট থাকলেও যা, না থাকলেও তা, তার মানে কি 1/√2 হবে, ঠিক আছে। তার মানে সাইন 45 ডিগ্রি মান হচ্ছে যে কি 1/√2, 1/√2। এখন আসি 60 ডিগ্রির মান, কস, কস 60 ডিগ্রির মান বসালাম, কত আসছে হাফ। তাহলে এটা নিঃসন্দেহে হাফ, এই হাফ হবে, কারণ এখানে স্কোয়ারও করতে হয় নাই, আমাদের কিছু করতে হয় নাই, তার জন্য কি যেটা আছে সেটাই বসে দিব। 0.5 মানে হচ্ছে যে হাফ, আর এটা হচ্ছে যে কি কস 90 ডিগ্রির মান, সর্বশেষ কসের ক্ষেত্রে সর্বশেষ হচ্ছে যে কস 90 ডিগ্রির মান হচ্ছে যে দেখবো আমরা 0, ঠিক আছে। এই যে ধারাবাহিকভাবে আমরা একটার পর একটা করে যাচ্ছি, ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছো। এখন আসি টেনের ক্ষেত্রে, টেন 0 ডিগ্রির মান সেম, সবগুলো সেম। এই যে এখানে টেন আছে, টেন এই 0 ডিগ্রির মান কত 0, টেন 0 ডিগ্রির মান হচ্ছে যে কত 0, এই যে 0 আছে না, ঠিক আছে। তো এখন টেন 30 ডিগ্রির মান করব আমরা, এই যে টেন 30 ডিগ্রির মান কত হবে, এই লম্বা একটা কি আসছে মান আসছে, তো এটাকে আমরা কনভার্ট করব কোথায়, স্কয়ারে, স্কয়ার করে ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পর যেগুলো আসছে সেটাকে আমরা এখন ভগ্নাংশ আকারে নিয়ে যাব, এই যে শিফট এবিসি, কত আসছে 1/3, তার মানে 1/√3, ঠিক আছে। স্কয়ার করলে 1/√3, আর 1 এর উপরে রুট করলে যা, না করলেও তা, তার মানে 1/√3, ঠিক আছে। 1/√3। এখন আসি এই টেন 45 ডিগ্রির মান, এই যে টেন 45 ইজ ইকুয়াল টু কত 1, এটা খুব সহজে বের হয়ে যাচ্ছে 1। এবং টেন 60 ডিগ্রির মান কত, টেন 60 ডিগ্রির মান কত, এই যেটা আসছে ওইটা অনেক বড় মান, যেটাকে আমরা স্কয়ার কনভার্ট করতে হবে, স্কয়ার করলে ইকুয়াল দিব 3, ঠিক আছে। তার মানে কি √3, স্কয়ার দিলে তো রুট হবে, এটা তো বারবার বলতেছি আমি, √3। আর ওইটা তো আমরা জানি, আমরা তো জানি অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত, কারণ দেখি এই যে টেন 90 ডিগ্রির মান, ম্যাচ ইরোর মানে হচ্ছে যে এই অসংজ্ঞায়িত, ঠিক আছে। এইরকম ভাবে কিন্তু আমরা তিনটা ধারাবাহিকভাবে তিনটা করে ফেলছি। এবং কট সেক কোসেক থিটা এটা করার জন্য কিন্তু সেম নিয়ম আমাদের ব্যবহার করতে হবে। তো দেখা নিয়ে যাক আমাদের সবগুলো কিভাবে করতে হবে, আমি আর তিনটাও করে দিব, এখন করে দিচ্ছি। ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবেন। প্রিয় বন্ধুরা, আসি তাহলে আমাদের এই বাকি তিনটা লাইন যেরকম করতে হবে ওইটা একটু দেখে নিই। তো আমরা সবাই জানি হচ্ছে যে কট এর সাথে tan এর রিলেশন, sec এর সাথে cos এর রিলেশন, এবং cosec এর সাথে কিন্তু sin এর রিলেশন। কিরকম রিলেশন, এই যে দেখি আমরা যদি sin থিটা ইজ ইকুয়াল টু কি লিখি 1/cosec থিটা লিখি না, কোসেক কোসাইন, কোসাইন থিটা লিখি না, এই যে তার মানে কি সাইন এর সাথে কোসাইনের রিলেশন। তো আমরা cos থিটা ইজ ইকুয়াল টু কি লিখি, sec থিটা ইজ ইকুয়াল টু কি লিখি 1/cos, হ্যাঁ এটা সবাই জানি 1/cos। এবং cot থিটা সমান কি, এই যে tan থিটা ইজ ইকুয়াল টু 1/cot, এটা 1/cot থিটা, এটা আমরা সবাই জানি, ঠিক আছে না। তো তার মানে আমাদের কি লিখতে হবে, কোসেক থিটা, কোসাইন থিটা বের করতে হলে আমাদের কি লিখতে হবে 1/sin থিটা, ঠিক আছে না, এটা উল্টা না, সাইন থিটা হলে 1/কোসাইন থিটা, কোসাইন থিটা হলে 1/sin থিটা, ঠিক তদ্রুপ sec থিটা হলে 1/cos থিটা, cos থিটা হলে 1/sec থিটা, tan থিটা হলো 1/cot থিটা, cot থিটা বের করতে হলে আমাদের করতে হবে 1/tan থিটা। তো আমাদের সেম টু সেম ক্যালকুলেটরে বসাবো আমরা হচ্ছে যে এই যে cot থিটা না, cot থিটা তো এখানে লেখা নাই, কিন্তু cot থিটার মান আমরা কেমনে বের করব, cot থিটা হলে 1/tan দিলে কিন্তু cot থিটার মান বের হয়ে যাবে। তো 1/tan মানে হচ্ছে যে এটা কিন্তু tan এর মান না এখন, ঠিক আছে, 1/cot হবে। তো 1/cot থিটা হলে এটা হচ্ছে 1/tan, মানে এখন এটা ক্যালকুলেটরে হয়ে গেছে হচ্ছে যে cot থিটা। তো 0 ডিগ্রি মান কত, এই ম্যাট ইরোর মানে কি অসংজ্ঞায়িত, ঠিক আছে, অসংজ্ঞায়িত। তো এবং এখন আমরা বের করব 30 ডিগ্রির মান, cot 30 ডিগ্রির মান 1/tan 30 ডিগ্রির মান, অনেক লম্বা মান আসছে, তো এটাকে আমরা স্কয়ার কনভার্ট করব, এটা 3 √3, এটা হবে আমাদের √3। এখন আসি cot 45 ডিগ্রির মান, cot কিভাবে লিখবো আমরা, 1/tan
tan মানে হচ্ছে যে cot 45 ডিগ্রির মান 1, ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছেন। এখন আসি 60 ডিগ্রির মান, cot 1 ভাগ tan মানে হচ্ছে যে cot 60 ডিগ্রির মান কত, এই যে এটাকে আমাদের স্কয়ার কনভার্ট করতে হবে, অনেক বড় মান স্কয়ার করব, ইকুয়াল দিব, তারপরে যেটা আসছে এটাকে আমরা ভগ্নাংশ আকারে বসাবো, তার মানে কি 1/3 মানে 1/√3। এটা তো আমি বারবার বলে আসতেছি 1/√3টা কিরকম হয়েছে, এটা আমি এই সামনের যেগুলো সাইন কস এবং কোসাইন এবং ট্যান এর যেগুলো করছে সেখানে খুব পরিষ্কারভাবে বলে দিয়েছি। যে এখন আসি cot 90 ডিগ্রির মান 1/tan 90 ডিগ্রির মান সমান কত ম্যাট এর, তার মানে এটাও অসংজ্ঞায়িত, ঠিক আছে। তো প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবকিছু পারবা, এবং এই তো এই লাস্টের দুইটা যেটা ওইটাকে আমরা কয়েকটা কিছুটা কিছুটা করে দেখাবো, আশা করি তোমরা সবগুলো বুঝতে পারছো। আর আমি সম্পূর্ণ করাচ্ছি না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আর বুঝতে না পারলে বারবার করে ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবা, ঠিক আছে। যেমন sec আমরা কি বলছি, এই যে sec যখন 1/cos, তো আমরা cos থিটা যখন বের করব 1/sec দিব, তার মানে 1/sec যদি ক্যালকুলেটর বসাই তখন হয়ে যাবে কি cos, ঠিক আছে। তো sec 0 ডিগ্রি মান কত, 1/sec sec তো নাই, তাহলে 1/cos মানে হচ্ছে যে sec 0 ডিগ্রি মান হচ্ছে 1, এই 1, ঠিক আছে। এখন sec 30 ডিগ্রি মান কত, এই যে 1/cos, আর সরি 1/cos 30 ডিগ্রি মান হচ্ছে যে অনেক লম্বা মান আসছে, এটাকে আমরা স্কয়ার কনভার্ট করব, এই যে স্কয়ার যেটা থেকে ইকুয়াল দিব, আর এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করব, এটা 4/3, তার মানে হবে হচ্ছে কি 2/√3, ঠিক আছে। স্কয়ার যেহেতু আছে ওটাকে আমাদের রুট হবে 2/√3। তো সেম ভাবে তোমরা আশা করি করে ফেলতে পারবা এই ভিডিওগুলো, এই আশা করি আর কোনো কষ্ট হবে না, আমি এগুলো করাচ্ছি না, ভিডিওটা লম্বা হয়ে যাবে। একটা জিনিস বারবার করাটা থেকে না করাই ভালো। তোমরা বারবার ভিডিওগুলো দেখবা, বুঝতে না পারলে আর কিসের ভিডিও লাগবে ওটা আমাকে কমেন্ট করে জানাবা। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত।